السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار صدق الله المولانا العظيم. وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাক ও সাফ দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাক ও সাফ দরবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন, সমস্ত নবীদের উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আর আমাদের এই শ্রেষ্ঠ উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা শ্রেষ্ঠ ইবাদত দিয়েছেন, যে ইবাদতের নাম হলো সালাত তথা নামাজ।
যে নামাজটা এত বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই ইসলাম ধর্মে, যার গুরুত্বটা এত অপরিসীম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন এই নামাজের পিছনে যেই পরিমাণ মেহনত আর শ্রম দিয়েছেন, অন্য কোনো আমলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পিছনে এত শ্রম দেননি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত আছেন, অন্তিম মুহূর্তে আছেন, কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ত্যাগ করে চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আমি আর অল্প সময় আছে। সেই অল্প সময়ে বিদায় মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে তাকিদ দেওয়ার জন্য, এই নামাজের গুরুত্ব বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাত আস-সালাত। হে আমার উম্মতেরা, নামাজের প্রতি যত্নবান হও। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তিম মুহূর্তে, বিদায়ী মুহূর্তে সারা জীবনের সমস্ত আমলগুলোর মাঝে যে আমলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে গেছেন সেটা হলো সালাত। মানুষ বিদায়ের সময় যখন সে বুঝতে পারে আমি আর বেশিক্ষণ থাকবো না, জীবনের সবচেয়ে দামি কথা বলে যাওয়ার চেষ্টা করে। একজন মানুষ যখন মুমূর্ষ অবস্থায় আছে, তার সন্তানরা পাশে বসা আছে, ওই মুমূর্ষ অবস্থায় যে তার সন্তানদের জন্য ওসিয়ত করে যায়, সেটা কোন কথা বলে যায়? যেই কথাটা তার নিজের জীবনের সবচেয়ে দামি মনে হয়। যারা দুনিয়াদার, সারাটা জীবন দুনিয়া নিয়ে পড়েছিল, মৃত্যুর আগ মুহূর্তে ছেলেদেরকে বলে এত টাকা ব্যাংকে রাখছি, ওইটা নিয়ে এই কাজে লাগাই, এইভাবে টাকা বাড়াই। যারা দিনদার, তারা সন্তানদেরকে এইভাবে ওসিয়ত করে যায়, বাবা আমি তো তোমার জন্য বেশি কিছু করতে পারি নাই, কিন্তু তোমাদেরকে আদব আর আখলাক শিখাইছি, মানুষের সাথে ভালো আচরণ করো। যে কিসিমের মানুষ, যার কাছে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্তিম মুহূর্তে ওই কথাগুলোই আশপাশের লোকদেরকে বলে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু কথা অন্তিম মুহূর্তে বলেছেন। তো এর মধ্যে অন্যতম হলো আস-সালাত আস-সালাত। নামাজ এটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাঝে যেই সকল বিধানের আলোচনা করেছেন, এর মধ্যে সবচেয়ে যেই বিধানের কথা বারবার রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার কথা বলেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত শুরু করার প্রথম ধাপই হলো সালাত। নামাজ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পথে পা বাড়ানোই সম্ভব না। আমি নামাজ পড়লাম না, অনেক বড় বড় আমল করে আল্লাহর ওলি হয়ে যাব, অসম্ভব, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। মাত্র 2 দিন আগে এই ফেসবুকের মধ্যে এক মাজার পূজারী বয়ান করতেছে, ভিডিও হয়েছে, তার অনেক শ্রোতাও আছে। তার এই কথাগুলো লম্বা চওড়া কথা, কিছুক্ষণ মনোযোগ দিয়ে শুনলাম। অনেক সময় সঠিক কথাও মনোযোগ দিয়ে শুনতে হয়, আবার কখনো ভুল কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হয়। সঠিক কথা মনোযোগ দিয়ে শুনতে হয় আমল করার নিয়তে, আর ভুল কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হয় এই উম্মতের মুসলমান সাধারণ জনগণদেরকে সতর্ক করার জন্য। এই লোকটা বলতেছে, এই মোল্লারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নামাজ পড়ছে। কথার ভঙ্গিটা হলো, মোল্লারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নামাজ পড়ছে। কত বড় মিথ্যা কথা! যে রাসূল আরশে মুআল্লায় গিয়ে রবকে দেখে আসছে, সে কিসের নামাজ পড়বে? কথা বলছেন না? যে রাসূল তার জীবন দশায় এই চোখ দিয়ে জান্নাত আর জাহান্নাম দেখে ফেলেছে, সে আবার কিসের ইবাদত করবে?
সে কোরআন দিয়ে দলিল দিচ্ছে, কোরআনের মধ্যে আছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত না তোমার চাক্ষুষ বিশ্বাস হয়ে যায়। তো রাসূলের তো আল্লাহরে দেখে আসছে, বিশ্বাস তো কমপ্লিট হয়ে গেছে, সে আবার কিসের নামাজ পড়বে? রাসূল তো জান্নাত আর জাহান্নাম দেখে ফেলছে, তিনি আবার কিসের নামাজ পড়বে? মোল্লারা ভুয়া কথা কয়, মিথ্যা কথা কয়। আল্লাহ মাফ করুন। চিন্তা করা যায়, সাধারণ একজন মানুষ যার কোরআন এবং হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা নাই, ওই মানুষটা যখন এই কথাগুলো শুনবে কত মজা লাগবে। এমনিই তো নামাজ পড়তে মনে চায় না, এমনিতেই তো কি করতে মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না। আবার যখন শুনতেছে এগুলো ভুয়া কথা, বাপরে বাপ, তাহলে মোল্লারা আঙ্গরে এই প্যাচের মধ্যে ফালাই রাখছে। এই দিনে 5 বার এরকম হুদায়াম করে কষ্ট করায়, কেমন হবে তখন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই সর্বশেষ যুগের উম্মতকে আল্লাহ হেফাজত করে। এই ধরনের চক্রান্তমূলক, এই ধরনের ভুয়া যে আলোচনাগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের খপ্পর থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার 8, মুসলিম শরীফের মাঝে হাদিস নাম্বার 16। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের মূল ভিত্তি 5টা, যেই কাজগুলো না করলে একজন মানুষ মুসলমান হিসেবে নাম লেখাইতেই পারবে না। যে 5টা কাজ না করলে একজন মানুষ এই দাবি করতে পারে না যে আমি মুসলমান। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। একটা দুর্বল হাদিসের মধ্যে আছে আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ এটা হলো এই ধর্মের মূল ভিত্তি। এই নামাজের উপরেই এই ইসলাম ধর্মটা দাঁড়িয়ে আছে। নামাজ নাই, ইসলাম নাই। নামাজ নাই, ইসলাম নাই। মনে করেন না হুজুর এটা নিজের থেকে বলতেছে, না, এটারও দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলামের ভিত্তি হলো 5টা। এর মধ্যে প্রথম যেটা, সেটা ইবাদত না, সেটা হলো আকীদা। সেটা কি? আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম ভিত্তি হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম ভিত্তি হলো এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত একমাত্র আল্লাহ, আর আমাদের নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর নবী এবং রাসূল। এই বিশ্বাস মনের ভিতরে ধারণ করা, এটা হলো প্রথম ভিত্তি। এটা ছাড়া তো কোনোভাবেই ইসলামের পথে চলাই যাবে না। এই বিশ্বাস সর্বক্ষণ মনের ভিতরে ধারণ করতে হবে, সর্বক্ষণ। কোন একটা মুহূর্তের জন্য ভিতর থেকে এই বিশ্বাস বের করে দেওয়া যাবে না। তো প্রথম হলো আকীদা, বিশ্বাস। এরপরের 4টা হলো ইবাদত। এরপরের 4টা কি? ইবাদত। খেয়াল করেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার ঈমান আসছে, এখন প্রথম তুমি যাকাত দিবা না, না প্রথম রোজা রাখবা না, প্রথম হজ করবা না, তোমার প্রথম কাজ হলো ইকামিস সালাহ। ঈমান যখন তোমার ভিতরে চলে আসছে, আকীদা পরিশুদ্ধ হয়ে গেছে, এখন তুমি মুসলমান, তোমার প্রথম ইবাদত হলো সালাত। প্রথম ইবাদত কি? সালাত। একজন মানুষ মুসলমান হওয়ার সাথে সাথে তাকে যেই বিধান রাসূল বলে দিতেন, নামাজ কায়েম করবা। কি কায়েম করবা? নামাজ। এরপরে খেয়াল করেন, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিবা। ওয়াল হজ, হজ আদায় করবা। ওয়া সাওমি রমাদান, আর রমাদানের রোজা রাখবা। আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় দেই, আবু দাউদ শরীফের মধ্যে 4678তম হাদিস, মুসলিম শরীফেও আছে 82তম হাদিস। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। রাসূল বলেছেন, এই শব্দটা একটু ভালো করে খেয়াল করি, বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি তারকুস সালাত না, বাইনাল আবদি, বাইনাল আবদ, আল্লাহর প্রকৃত বান্দা আর যারা কাফের, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা। যারা আল্লাহর প্রকৃত বান্দা আর যারা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা, এই দুই শ্রেণীর বান্দার মাঝে পার্থক্য কি? তারকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া।
প্রকৃত বান্দা কখনো নামাজ ছাড়ে না, আর অকৃতজ্ঞ বান্দা সে কখনো নামাজ ধরে না। এটা কার কথা? রাসূলের কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর, প্রকৃত বান্দা আর অকৃতজ্ঞ বান্দার মাঝে পার্থক্যই হলো তারকুস সালাত, কি ছেড়ে দেওয়া? নামাজ। কেন? ইসলামের ভিত্তি না পাঁচটা? ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা না? তো এর মধ্যে চারটাই তো ইবাদত। রাসূল কেন বললেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত? বলতে পারতেন না তারকুস যাকাত, যাকাত ছেড়ে দেওয়া মুসলমান এই বান্দা, প্রকৃত বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সাওম, রোজা ছেড়ে দেওয়া। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুল হজ, হজ ছেড়ে দেওয়া। রাসূল বলেন নাই। রাসূল বলেছেন একজন প্রকৃত বান্দা আর কাফের মুশরিক যারা আছে তাদের মাঝে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? নামাজ। যাকাত ছাড়া পার্থক্য না, রোজা ছেড়ে দেওয়া পার্থক্য না, যাকাত ছেড়ে দেওয়া পার্থক্য না, হজ ছেড়ে দেওয়া পার্থক্য না, পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? কথা বলেন। তাহলে রাসূল অন্যান্য ইবাদতের কথা না বলে নামাজের কথা কেন বললেন? যে এই নামাজ একজন প্রকৃত বান্দা আর অকৃতজ্ঞ বান্দার মাঝে পার্থক্য। এটার মৌলিক কাহিনী আমরা একটু খেয়াল করে দেখেন। ইতা ইজ যাকাত, যাকাত আদায় করা। যাকাত কারা আদায় করে? যাকাত কি সবারই আদায় করতে হয়? না, যাদের ওই পরিমাণ সম্পদ আছে শুধু তারাই আদায় করবে। কথা বলেন। যাদের সম্পদ নেই তাদের উপর কি যাকাত ফরজ? না। তাহলে যাকাত সবার জন্য না। মুসলমান হইলেই যাকাত দিতে হবে বিষয়টা এরকম না। তাহলে যাকাত না দিয়েও একজন কি হইতে পারে? মুসলমান। কথা বলেন, হতে পারে। এরপরে হলো হজ। আচ্ছা বলেন তো, হজ কি সবার জন্য ফরজ? হজ কার জন্য ফরজ? যেই ব্যক্তির সামর্থ্য আছে, অর্থ সম্পদ আছে এবং সেই কাবা শরীফ পর্যন্ত যাওয়ার ব্যবস্থাপনা আছে তার জন্য ফরজ। যার যাওয়ার মতো সামর্থ্য নাই, অসুস্থ, যাওয়ার মতো অর্থ সম্পদ নাই, তার জন্য হজ ফরজ না। তাহলে একজন মুসলমান হজ না করেও সে প্রকৃত মুসলমান হইতে পারে, সম্ভব। তাহলে একজন ব্যক্তি যাকাত আদায় না করেও মুসলমান হইতে পারে, সম্ভব। একজন ব্যক্তি হজ না করেও মুসলমান হইতে পারে, সম্ভব। রোজা, রোজা রাখার ক্ষেত্রেও একটা বিধান আছে। যদি কেউ সফরে থাকে তার জন্য তাৎক্ষণিক রোজা ফরজ না। যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে এবং এই অসুস্থতা দায়ী হয়, এমন অসুস্থ আর সুস্থই হইল না, তার জন্য রোজার ফরজিয়াত সাকেত হয়ে যায়, তার জন্য রোজা ফরজ না। তার মানে একজন ব্যক্তি অসুস্থ মনে করেন, একজন ব্যক্তি সফরে আছে, সে রোজা না রাখাও কি হইতে পারে? প্রকৃত মুসলমান। কথা বলেন, হতে পারে। তাহলে হজ ছেড়ে দিয়েও প্রকৃত মুসলমান হওয়া যায়, রোজা ছেড়ে দিয়েও প্রকৃত মুসলমান হওয়া যায়, যাকাত না দিয়েও প্রকৃত মুসলমান হওয়া যায়, কিন্তু নামাজ না আদায় করে প্রকৃত মুসলমান হওয়া যায় না। প্রত্যেকটা ইবাদতের জন্য কিছু শর্ত শারায়েত আছে। এই শর্তগুলো পাওয়া গেলে ওই ইবাদত করা আবশ্যক। শর্ত নাই, ওই ইবাদত আবশ্যক না। প্রত্যেকটা ইবাদতের কিছু কি আছে? শর্ত আছে। ওই শর্ত পাওয়া গেলে ওই ইবাদত করতে হবে। আর যদি শর্ত না থাকে ওই ইবাদত লাগবে না। যাকাত দেওয়ার জন্য কিছু শর্ত আছে, নিসাব পরিমাণ মাল হওয়া লাগে, 1 বছর পার হওয়া লাগে। যদি এই শর্ত না থাকে তোমার যাকাত দেওয়া লাগবে না। রোজা রাখার জন্য সুস্থতা শর্ত, মুকিম থাকা শর্ত। অতএব সুস্থ না মুকিম না, তোমার রোজা রাখা এখন আবশ্যক না, পরে কাজা করে নিবা। একজন ব্যক্তির জন্য হজ করার জন্য শর্ত আছে, এই শর্ত নাই, তোমার হজ তোমার জন্য ফরজ না। একজন নারী, তার টাকা পয়সা আছে, যাওয়ার মতো ব্যবস্থাপনা প্লেন টিলেন সবই আছে, কিন্তু মাহরাম নাই। কি নাই? মাহরাম একজন পুরুষ নাই, এটা শর্ত। সব কমপ্লিট আছে, অর্থ সম্পদ আছে, 50 বার হজে যেতে পারবো, এই পরিমাণ টাকা আছে, কিন্তু তার জন্য হজ ফরজ না, কারণ একটা শর্ত কি আছে? ঘাটতি আছে। কিন্তু নামাজ, নামাজের যত শর্ত শারায়েত আছে, সমস্ত শর্ত যদি নিঃশেষ হয়ে যায়, ইসলাম ধর্ম এরপরেও নামাজকে ছাড় দেয় না। সব নাই। একজন মানুষ নামাজ পড়ার জন্য অজু লাগবে, আরে ভাই অজু করবো, পানি তো নাই, মাটি দিয়ে তায়াম্মুম করে অজু করো, তারপরে নামাজ পড়ো। আচ্ছা মাটি দিয়ে তায়াম্মুম করবো, মাটি তো আমার কাছে নাই, এমন একটা অবস্থায় আছে, মাটি নাই, পানিও নাই, এরপরেও উলামায়ে কেরামের ফতোয়া হলো তুমি যে অবস্থানে আছো সেইখানেই নামাজ পড়ো। তোমার অজু করা লাগবে না, তায়াম্মুম লাগবে না, যেহেতু তুমি অক্ষম, তুমি এইভাবেই কি করো? নামাজ পড়ো। নামাজ পড়ার জন্য শরীর পবিত্র হওয়া শর্ত, কিন্তু এমন একটা পরিস্থিতি আছে সেইখানে পবিত্র হওয়ার কোন উপকরণ নাই, গোসল ফরজ হয়ে আছে, ওই অবস্থাতেই তার উপর নামাজ পড়া আবশ্যক।
কেন? আমার জন্য তো শর্ত ছিল শরীর পাক হওয়া, শরীর এখন না পাক। এই অবস্থায় নাপাক অবস্থায় কি করা লাগবে? নামাজ পড়তে হবে। নামাজে কি নাই? ছাড় নাই। কাপড় পাক হওয়া শর্ত, কিন্তু একজন মানুষ এমন জায়গাতে আছে সেইখানে পবিত্র কাপড় সংগ্রহ করা তার দ্বারা সম্ভব না, নাই, কি করবে? ওই নাপাক কাপড় নিয়েই তার নামাজ আদায় করতে হবে। নামাজের জন্য সতর ঢাকা শর্ত, কিন্তু একজন মানুষ এমন একটা জায়গা আছে তার কাপড় চোপড় কিচ্ছু নাই, উলঙ্গ হয়ে পড়ে আছে, নামাজের ওয়াক্ত হয়েছে, তার ঢাকার মতো কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় নামাজ পড়ে তার জন্য অবশ্য। আল্লাহ, একজন মানুষ অসুস্থ, নামাজের একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ আদায় করা। কিভাবে? দাঁড়ায় নামাজ আদায় করা নামাজের মধ্যে, এটা হলো ফরজ কিয়াম। আমি অসুস্থ, দাঁড়াইতে পারি না, আমার রাসূল বলেছেন তুমি বসে নামাজ আদায় করো। একজন ব্যক্তি অসুস্থ, হুজুর আমি তো বসতে পারি না, আমার রাসূল বলেছেন তুমি শুয়ে নামাজ আদায় করো। আমি তো শুয়ে রুকু সিজদা ইশারা দিতে পারি না, তো আমার রাসূল বলেছেন তুমি ভুরু দিয়া শুধু ইশারা করে রুকু সিজদা নামাজ চালায় যাও। নামাজ মাপ নাই। নামাজ কি নাই? কথা বলেন, মাপ নাই। আমাদের ইসলাম ধর্মের মাঝে নামাজ এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত যে অন্যান্য ইবাদত গুলো বিশেষ মুহূর্তে ছাড় আছে, কিন্তু এই নামাজের জন্য কোনো ছাড়। আল্লাহু আকবার, আল্লাহ। এখন একটা বিষয় হলো, হুজুর এই নামাজের এত গুরুত্ব কেন আমাদের ধর্মে? যাকাত না দিয়েও খাঁটি মুসলমান হওয়া যায়, যাকাত আবশ্যক হয় নাই, কোন একটা কারণবশত রোজাও ছেড়ে দেওয়া যায়, হজ ফরজ না হয়ে একজন মুসলমান সে হজ করতে পারলো না, সারা জীবন গরিব অসহায় হয়ে আছে, সেও পাক্কা মুমিন হইতে পারে, মুসলমান হইতে পারে। নামাজ ছাড়লে এই পাক্কা মুমিন হওয়া যায় না। নামাজের এত গুরুত্ব কেন? কারণ এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ফাজাইল রাখছেন যে ফাজাইল গুলো অন্য কোনো ইবাদতের মধ্যে রাখেন। একটু ধীরে ধীরে আপনাদের সামনে আলোচনা করি। প্রথম বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে আমাদের জন্য আবশ্যক করেছেন, এটার মৌলিক একটা কারণ হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করা। নামাজের মাধ্যমে একজন মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেরে হেফাজত করতে পারে, নিজেকে দূরে রাখতে পারে। কিসের মাধ্যমে? কথা বলেন, নামাজের মাধ্যমে। আবু দাউদ শরীফের মাঝে 547তম হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদউইন, কোন একটা গ্রামে, কোন একটা মহল্লার মাঝে, কোন একটা মরুভূমিতে, কোন একটা জঙ্গলে যদি 3 জন মানুষ থাকে, কয়জন? 3 জন মানুষ আছে। আমি এমন একটা জায়গায় আছি, এখানে মাত্র 3 জন মুসলমান আছে, আর কেউ মুসলমান না। মাত্র কয়জন? 3 জন। সেটা কোনো একটা গ্রামে হোক, সেটা কোনো মরুভূমিতে হোক, সেটা কোনো বন জঙ্গলের ভিতরে হোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদউইন, যেই জায়গায় 3 জন মানুষ আছে, লা তুকামু ফীহিমুস সালাত, এবং সেইখানে তারা নামাজ কায়েম করলো না। কয়জন মুসলমান আছে? এখন নামাজ পড়ার কথা রাসূল বলেন নাই, কায়েম করার কথা বলেছেন। কারণ নামাজ কায়েম হয় জামাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ কায়েম হয় কিসের মাধ্যমে? জামাতের মাধ্যমে। জামাতে নামাজ না পড়লে ওটা নামাজ পড়া হয়, নামাজ কায়েম হয় না। নামাজ কায়েম কেমনে হয়? কথা বলেন, জামাতের মাধ্যমে। আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে মাত্র 3 জন মানুষ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান না, মাত্র 3 জন আছে, আর ওই 3 জনেই এই অবহেলা করে তারা জামাত ত্যাগ করলো, নামাজ আদায় করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা কদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে তাদের দখলের মধ্যে নিয়ে যায়, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়ে শয়তান তাদের দলে তাদেরকে ভিড়ায় ফেলে। কয়জন? 3 জন। তাহলে এক অঞ্চলে মাত্র 3 জন মানুষ আছে নামাজ পড়ার, এই 3 জনও যদি নামাজ কায়েম না করে, তাদেরকে কে গ্রেফতার করে নেয়? শয়তানে। তো নামাজ আদায় করলে কি করতে পারে না? শয়তানে গ্রেফতার করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআলাইকা বিল জামাআহ, অতএব তোমাদের জন্য জামাতের সাথে নামাজ আদায় করা এটা আবশ্যক। জামাতের সাথে নামাজ আদায় করা আবশ্যক।
ফাইন্নামা ইয়াকুলুদ দিবুল কাসিয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, বাঘে ওই বকরিকেই খেয়ে ফেলে যেই বকরি তার পাল ছেড়ে আলাদা ঘোরাফেরা করে। আল কাসিয়া, যেই প্রাণী তার পাল ছেড়ে দল ছেড়ে আলাদা ঘুরপাক খায়, ওই বন জঙ্গল থেকে বাঘে ওইটারে টার্গেট করে ধরে ফেলে। অতএব যেই মুসলমান জামাত ছেড়ে নামাজের জামাত বাদ দিয়া বাহিরে ঘোরাফেরা করবে, শয়তান ওইটারে টার্গেট করে ধরে ফেলাবে। অতএব নামাজ এটা শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে, শয়তানের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করে। আর নামাজ না পড়লে শয়তান তাকে গ্রেফতার করে নেয়, শয়তান তাকে ধরে ফেলে। শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের খপ্পর থেকে বাঁচার প্রধান হাতিয়ার হলো নামাজ। কি? নামাজ। এই জন্য নামাজ এতটা গুরুত্বপূর্ণ। এখন আমাদের এই বর্তমান সমাজে আমরা যারা মুসলমান, আমাদের যে ইমানের হালাত, যতই শুনি শয়তান শয়তান, না আমাদের ভিতরে কেমন শয়তান আবার কি? কথা বলছেন না? শয়তান তো চোখে দেখি না, এজন্য বিশ্বাসই করতে চায় না। খেয়াল থাকতে হবে পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝে কোরআনের এক একটা পৃষ্ঠা উল্টান, এমন পৃষ্ঠা খুব কমই পাবেন যেই পৃষ্ঠার মধ্যে আল্লাহ শয়তানের কথা উল্লেখ করেন। শয়তান থেকে আমাদেরকে হেফাজত করার জন্য এরকম পৃষ্ঠা কোরআনে খুব কমই পাবেন যেখানে আল্লাহ শয়তানের কথা উল্লেখ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এতবার যে শয়তান থেকে আমাদেরকে হেফাজতে থাকার কথা বললেন, সেই শয়তান কি কাল্পনিক, মিথ্যা? আমি যদি মনে করি শয়তান একটা কাল্পনিক চরিত্র, এটার বাস্তবতা নাই, তাহলে এই দ্বীন ইসলামের পথে, সিরাতে মুস্তাকিমের পথে আমার আসা, আমার চলা কোনোভাবেই সম্ভব না। আমি যেই দিন এই বিশ্বাস আমার হৃদয়ে লালন করতে পারবো যে শয়তান এটা বাস্তব চরিত্র, সে আমার প্রকাশ্য দুশমন, সে আমাকে সব সময় চায় সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে নেওয়ার জন্য, তাইলে ওই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা আমার জন্য সহজ। আমি যদি মনে করি শয়তান একটা কাল্পনিক চরিত্র, হুজুর এমনিই কয়, আসলে শয়তান বলতে কিছু নাই, তাহলে সিরাতে মুস্তাকিমে চলা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এলান দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেসেজ দিয়েছেন যে নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান কিভাবে কাল্পনিক হয়? এই শয়তান কিভাবে মিথ্যা একটা চরিত্র হয়? এই শয়তান অবশ্যই বাস্তব, তার অস্তিত্ব আছে, তার সকল কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে। আমি হয়তো ধোঁকার মধ্যে পড়ে আছি, আমি হয়তো উপলব্ধি করতে পারি না। অতএব আমার মনের ভিতরে এই কথা ফিট করতে হবে, শয়তান এটা কোনো কাল্পনিক চরিত্র না, শয়তান বাস্তব। শয়তানের যত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সব বাস্তব। অতএব শয়তান আছে, শয়তান আমাদের দুশমন, তার দুশমনি থেকে নিজেকে হেফাজত করতে হবে। যদি মনে করি কাল্পনিক চরিত্র, মিথ্যা একটা চরিত্র, তাহলে ওর কাছ থেকে বাঁচার তো চেষ্টাই করবো না। আল্লাহু আকবার। শয়তানের কাজ কি খেয়াল করেন? এই যে আমরা গুনাহের কাজ করি, যেমন মনে করেন এই মোবাইল একটা হাতে আছে, কানের মধ্যে দুই পাশে হেডফোন গুঁজা দিয়ে গান শুনতেছি। কি শুনতেছি? আল্লাহ। এমন অনেক মানুষ তো নিজেদের চোখে দেখা, কানের মধ্যে হেডফোন ঢোকাই দিছে, পিছন দিক দিয়ে গাড়ি আসছে, হর্ন বাজাইতে বাজাইতে ড্রাইভার অস্থির হয়ে গেছে, কিন্তু সে আর এই দুনিয়ার মধ্যে নাই, অন্য জগতে ঘুরপাক খাইতেছে। কেন? ওই যে দুই পাশ থেকে হেডফোনটা গুঁজা সে গান শুনতেছে। কি শুনতেছে? কথা বলেন। গান শুনতেছে। এই যে গান বাজনা, এটা যে হারাম আমরা কে জানি না। এই গান বাজনা শোনা যে আমার জন্য হারাম। আমার রাসূল যে বলেছেন, যেই কান দিয়ে এই গান বাজনা গুলো, মিউজিক গুলো শোনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই সীসা আগুন দিয়া গলায়া এই কানের ভিতরে ঢুকাই দেবে, এটা কে জানি না আমরা। এরপরে তো ওই গান দুই পাশে হেডফোন গুঁজে শুনতে থাকি আর মজা লাগতে থাকে। আসলে এই গান কি আমার মজা লাগে না শয়তান আমারে মজা লাগায় দেয়? কথা বলেন। আমার আসলে মজা লাগার কথা না, কিন্তু শয়তানে কি করে দেয়? মজা লাগায় দেয়। আমি অনেক আগের একটা ঘটনা বলি। এই আদাবাড়ি মাদ্রাসায় পড়ি, তখন এই রাস্তা দিয়ে হাঁটতেছি বর্ষাকাল, এই পাশ দিয়ে একটা বড় নৌকা যাইতেছে, ওই যে বড় বড় বক্স নিয়ে বাজায় যাইতেছে। তো
তো ওই সময়কার ওইখানে একটা ওই ইন্ডিয়ান হিন্দি একটা গান বাজাইতেছে। ওই গানের একটা শব্দ হলো লাল দুপাট্টা। শব্দ কি? কথা বলেন। লাল দুপাট্টা। এখন আমি দেখলাম এই পাড়ে ওই এলাকার কিছু যুবক পোলাপান এই লাল দুপাট্টা হইলে এত জোরে লাভ দিছে, ওরে বাপরে বাপ। এই কয়টারে ধরছি, আমি তখন ছোট, তাকে ধরে বলছি, আচ্ছা এই যে গান যে কইলো লাল দুপাট্টা, এটার অর্থ কি কোনতো? মানে এমন জোরে যে একটা ড্যান্স মারছে, না জানি কি করে ফেলাইছে। এখন আমি বললাম, বলেন তো এটার মানে কি? কইতে পারে না। লাল দুপাট্টা মানে হলো লাল উড়না। এই লাল উড়না শোনার পরে লাভ দেওয়ার কি আছে? আমার সামনে যদি কেউ বলে ভাই লাল উড়না, আমি লাভ দিমু? কথা কয় না। আমার সামনে একজনে খালি কইলো লাল উড়না, লাভ দিমু? দিবেন আপনি লাভ? তো ওইখানে লাল দুপাট্টা কইতেছে, আপনি তো লাভ দেওয়ার কথা না, কেন দেন? কারণ শয়তান আপনার এই কানের ভিতর দিয়ে ঢুকাইয়া এই কানের এইখানে বৈশা বৈশা সে মন্ত্র দিয়ে, দেখ কত সুন্দর কথা, দেখ তো লাভ। আমার লাভ দেওয়ার কোনো কথা না, কিন্তু ওই শয়তানে আমাকে এই কাজটাকে ভালো মনে করায় দেয়, সুন্দর কাজ, লাভ একটা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা যুখরুফ ৮ নম্বর ৬২, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ভালো কাজে বাধা দিয়ে রাখতে না পারে। সূরা তাওবা ৮ নম্বর ৩৭, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুয়্যিনা লাহুম সুউ আমালিহিম, শয়তান মানুষদের অসুন্দর কাজগুলোকে, খারাপ কাজগুলোকে, গুনাহের কাজগুলোকে সুসজ্জিত করে উপস্থাপন করে। কাজটা কত সুন্দর, কথা বুঝেন না? অসুন্দর যে কাজগুলো আছে, গুনাহের যে কাজগুলো আছে, আছে তো গুনাহের কাজ। এই মিউজিক শুনলে পরে আল্লাহ কিয়ামতের দিন সেই গলক বিগলিত সীসা, যেটা সেই আগুনের মধ্যে কেবল উত্তপ্ত করা হয়েছে, সেটা আমার কানের ভিতর দিয়ে দিয়ে দেবে। কাল্পনিক মনে করেন, এটা বাস্তব মনে করেন, এটা কোনো কল্প কাহিনী, এটা বাস্তব। এখন একটু খেয়াল করেন তো, এই আঙ্গুলের মাথায় গলিত সীসা, যেটা কেবল আগুনের মধ্যে উত্তপ্ত করা হয়েছে, কয় সেকেন্ড আপনি এই আঙ্গুলের মাথায় রাখতে পারবেন? এই হাতটাকে আমরা তো সচরাচর ব্যবহার করি কাজ করার জন্য, হাতের এই চামড়া একটু মোটা হয়ে যায় না? কথা বলেন। কিন্তু কানের ভিতরের যে চামড়া, ওটা কি এই হাতের চামড়ার মতো মোটা না পাতলা? ওইটার মধ্যে কেমনে এটা সহ্য করবেন? তো যে কাজটা এতটা ভয়ঙ্কর, এই কাজটা শয়তান আমার কাছে এসে বুঝায় অনেক সুন্দর, অনেক মজা। এটা কার কাজ? কথা বলেন, শয়তানের কাজ। শুধু তাই না, দেখবেন ফজরের সময়, কিসের সময়? ফজরের সময়, এই 4টার দিকে আপনার একটু ঘুম থেকে ওঠা লাগবে, চোখটাও কোনো রকম খুলছেন, অ্যালার্ম দিয়ে রাখছিলেন, তো অ্যালার্মটা বন্ধ করে মনে করলেন 5টা মিনিট ঘুমায় নেই, এরপরে উঠা বাস নামাজ পড়বো, মসজিদে চলে যায় মজুকিরা। এই যে 4 মিনিটের জন্য বিরতি দিলেন, এই 4 মিনিটে এসে দেখবেন হাত পা কেমন যেন মনে হইতেছে যে এতক্ষণ সারা রাত তো ছিলাম একদম ফ্লোরের মধ্যে, এখন মনে হচ্ছে জাজিমের মধ্যে শুয়েছি, কি আরামটা লাগতেছে। কেন? এই ফজরের সময় ফজর না পড়ে ঘুমানো এটা অপরাধ, গুনাহের কাজ। আর এই কাজটা শয়তান আমার কাছে মজা লাগায় দেয়। কে মজা লাগায় দেয়? কথা বলেন, শয়তানে মজা লাগায় দেয়। না হলে এই 4টার সময় উঠতে আমার এত কষ্ট কেন হয়? যখন ফুটবল খেলা রাত 2টার সময় হয়, তখন তো উঠতে কষ্ট হয় না? ভুল কথা। যখন এই যে বিভিন্ন ধরনের সেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, অমুক ম্যাচ রাত 3টার সময় হয়, তো 3টার সময় ফাল দিয়ে উঠতে তো আমার কষ্ট হয় না। শুধু আমি তো না, পরিবারের অন্যান্য সদস্যদেরকেও জাগায় দেয়, তারা এমন ভাবে উঠে মনে হয় সাহরি খেতে উঠতেছে, মনে হয় না জানি কত সওয়াবের কাজের জন্য উঠতেছে। তখন তো সবাই লাফায় লাফায় উঠে। তো ফজরের নামাজ তো সেই রাত 2টায় না, 3টার সময় না, মোটামুটি ঘুম কমপ্লিট হয়ে গেছে এমন একটা সময় ফজরের নামাজ, তখন উঠতে পারি না। কেমন যেন মনে হয় কেবল ঘুমটা মনে হয় প্রশান্তি পাইতেছে। কেন এরকম মনে হয়? এটা আমার এই দেহের আসল অবস্থা না, এটা শয়তান আমাকে ওই সময় এই ঘুমটাকে ভালো লাগায় দেয়। এটা আমার কথা না। আল্লাহু আকবার। খেয়াল করেন, বুখারী শরীফের মধ্যে 1142তম হাদিস, মুসলিম শরীফের মধ্যে 776তম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, শয়তান তোমাদের মাথার এই পিছনের অংশে আইসা একটা গিট্টু দেয়। কি দেয়? এটা গিট্টু মারে। ইদা হুয়া নামা, যখন একজন মানুষ ঘুমাইতে যায়, তখন এই শয়তান আইসা মাথার পিছনের এই সাইডে একটা গিট্টু মারে। কয়টা মারে? সালাসা ওয়াকাদিন, 3টা গিট্টু দেয়। কয়টা?
কয়টা? 3টা গিট্টু মারে। ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকদিন ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিল ফারকুদ। একটা গিট্টু দেয় আর এই কানের ভিতর দিয়ে ঢুকে আমার অন্তরের মধ্যে একটা মেসেজ দিয়ে আসে, আলাইকা লাইলুন তাবিল, বিশাল লম্বা একটা রাত আছে, ফারকুদ, আরামসে ঘুমাও। কথা বুঝেন না? এটা কে বুঝায় আমাকে? শয়তান। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়ে দিবেন যে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন বানি আদম মাজরাদ দাম, আমার এই সারা দেহের মধ্যে এমন কোন জায়গাটা আছে, এমন কোন অঙ্গ আছে যে অঙ্গের মধ্যে রক্ত দৌড়ায় না? সারা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই তো শিরা উপশিরার মধ্যে কি করে? রক্ত সঞ্চালিত হয়। আমার রাসূল বলেছেন বনি আদমের এই দেহের মধ্যে রক্ত যেরকম প্রত্যেকটা শিরায় উপশিরার মধ্যে দৌড়াদৌড়ি করে, শয়তানকে আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছেন একজন মানুষের দেহের প্রত্যেকটা শিরা আর উপশিরার মধ্যে গিয়ে ওয়াসওয়াসা দিতে পারে। আল্লাহ পাওয়ার দিয়ে রাখছেন। একটা বিষয় চিন্তা করেন, আপনি ফুটবল খেলতে গেছেন, যারা বুঝেন সেটাই বুঝাই। কি খেলতে গেছেন? ফুটবল খেলতে গেছেন, কোনো প্রতিপক্ষ নাই, খেলতে কেমন মজা লাগবো? ভালো লাগবো? কোনো প্রতিপক্ষ নাই, আপনি বল একটা পাইছেন, খালি একটু পর গিয়ে গিয়ে খালি গোল স্টেপে ঢুকাই দেন, কোনো গলিও নাই, মজা লাগবে? কথা বলেন। ক্রিকেট খেলতে গেছেন, বিশাল জোরে একটা মেরে দিচ্ছেন, ক্যাচ ধরার মতো কেউ নাই পুরো মাঠে, খেলে আপনি একাই, এই খেলায় মজা লাগবে? কথা বলেন। আল্লাহু আকবার। আপনি চাইতেছেন আপনার জীবনের মধ্যে একটা পরীক্ষা হবে, আপনি নেককার না বদকার, আর এখানে কোনো প্রতিপক্ষ থাকবে না। কথা বলেন না কেন? আল্লাহ আপনার জীবনের ইমতিহান নিচ্ছেন, আমার পরীক্ষা নিচ্ছেন, আর এইখানে আমার প্রতিপক্ষ যদি না থাকে, আমার পরীক্ষা কিভাবে মজাদার হবে? কিভাবে আমার পরীক্ষা মজার হবে, সুন্দর হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা প্রতিপক্ষ রাখছেন। ওই প্রতিপক্ষরে কাটায় কাটায় যদি গোল দিতে পারি, তাহলে না আমি সেরা প্লেয়ার। এই ইবলিস শয়তানটারে যদি আমি এদিক ওদিক ভুলায় ফেলাইয়া আমি সিরাতে মুস্তাকিমে চলতে পারি, তাহলে না আমি প্রকৃত মুমিন। আমি একবারে ফাঁকা মাঠে গোল দিলাম, এটা আনন্দ নাই, এটা পরীক্ষার কিছু না। আমি ভালো খেলোয়াড় কেমনে টের পাওয়া যায়? পরীক্ষা তো তখন হবে যখন কি থাকবে? কথা বলেন, প্রতিপক্ষ থাকবে, তখন না আমি কোন ধরনের প্লেয়ার বোঝা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্ম নেওয়ার সাথে সাথে আমার একটা প্রতিপক্ষ দিয়ে দিয়েছেন। সেই প্রতিপক্ষ হলো এই ইবলিস শয়তান। একে যদি আমি একটু কোন রকম এদিক ওদিক ঘুরায় ফিরে আমি সিরাতে মুস্তাকিমে ঠিকঠাক চলতে পারি, তাহলে আমি হলাম প্রকৃত মুমিন। আর যদি তার খপ্পরে পড়ে যায়, তাহলে আমি ভালো মুমিন না, আমি ভালো খেলোয়াড় না, আমি পড়ে গেছি ওদের খপ্পরে, ওদের সাথে পারি না। আল্লাহু আকবার। এখন দেখেন তো, এই ফুটবল খেলার মধ্যে প্রতিপক্ষের লোকে যদি না পারি, মনের ভিতরে কেমন একটা জিদ আসে? কথা বলেন না কেন? আসে না? কথা কয় না। আপনারা মনে বুঝেন না আমার কথা। আচ্ছা, ওই খেলাধুলা বাদ দিলাম, এই যে ব্যবসা বাণিজ্য করেন, আপনি একটা ব্যবসা শুরু করছেন, আপনার আরেকজন প্রতিপক্ষ দাঁড়ায় গেছে, সে চায় না আপনি ভালো করে ব্যবসা করতে পারেন। কথা বলেন। তার সাথে যদি আপনি পাশ কাটায় উঠতে না পারেন, কেমন রাগ ওঠে? রাগ ওঠে না? মনে চায় না জোরে দেখাই দিব? তাহলে শয়তান আপনার প্রতিপক্ষ, সে আপনার পদে পদে আটকায় দেয়, তার প্রতি আপনার রাগ উঠে না কেন? তারা পরাস্ত করার চিন্তা কেন একবার মনের ভিতরে আসে না? আল্লাহু আকবার। কেমন বেখেয়ালি হয়ে গেছি, প্রতিপক্ষ গোলের পর গোল দিচ্ছে আর আমি চুপচাপ দাঁড়ায় আছি। আমার ভিতরে কোনোভাবেই একটু এরকম আগ্রহ জাগে না, কিরে খালি গোল খেয়ে ফেলেছে, আমি দিয়ে পারি না কেন? শয়তান আমার তার মন মতো না যাইতেছে, আমি তো ওরে না চাইতে পারি না, একবারও এই মনের ভিতরে এই জিদ আমাদের আসে না। আল্লাহ মাফ করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমরা ঘুমাইতে যাই, আমাদের এই মাথার পিছনে এসে শয়তান 3টা গিট্টু দেয়। কি বলে দেয়? শয়তান বলে, আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, লম্বা রাত আছে, কোনো টেনশন নাই, তুমি নিশ্চিন্তে ঘুমাও, এটা বলতে থাকে। ফাইনিস্তাইকাদা, যদি একজন মানুষ শয়তানের এই গিট্টু দেওয়ার পরেও ফজরের সময় জাগ্রত হয়ে যায়, মোবাইলে অ্যালার্ম দিছে, আরেকজনকে বলে রাখছে ভাই ফজরের সময় হইলে আমার ডাক দিও, ডাক দিছে, অ্যালার্ম দিছে, চোখটারে খুলে ফেলাইছেন কেবল। যদি আপনি ফজরের সময় এই চোখটা খুলতে পারেন, ঘুমের ভাবটা কাটাইতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযাকারাল্লাহ, চোখ খোলার পরে সে আল্লাহর নাম স্মরণ করেছে, ঘুম থেকে উঠে একটা দোয়া আছে, জানেননি আপনারা? কথা কেন জানেন না? সে দোয়া কি? না, কেউ পারেন না? ঘুমাইতে যাইতেও যে একটা দোয়া আছে, জানেননি আপনারা? আহইয়ানা বা'দা মা মাতানা, ওই আল্লাহর প্রশংসা করলেন, এখানে তো আল্লাহর জিকির আছে, আলহামদুলিল্লাহ আছে না? কথা কয় না।
তো আমার রসুল বলতেছেন কোন মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহরে স্মরণ করলো, কেমনে স্মরণ করে? যে ঘুম থেকে ওঠার দোয়া আছে, এখন যে ঘুম থেকে ওঠার যে দোয়া আছে এটা তো আরো কঠিন কথা, এটা তো জানি না। তো ঘুম থেকে ওঠার পরে আবার দোয়া আছে, আল্লাহু আকবার। ঘুম আসার জন্য দোয়া আছে, ঘুম থেকে ওঠার জন্য দোয়া আছে। ঘুম আসার সময় যদি দোয়া পড়েন আর ঘুম থেকে ওঠার সময় যদি দোয়া পড়েন, সারা রাত ঘুমাই আছেন, কিন্তু আল্লাহ আপনার আমল নামায় আমল করার সওয়াব দান করবে। দোয়া খুব লম্বা না, ছোট দোয়া। কতটুকু দোয়া? ছোট্ট। আল্লাহুম্মা বিসমিকা আমুতু মাহিয়া, ছোট্ট একটা দোয়া পরে ঘুম দিলেন। ঘুম থেকে উঠে গেলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাস, আর সারা রাত আপনি ঘুম পাচ্ছেন, কিন্তু আল্লাহ আপনার আমল নামায় আমল করার সওয়াব দেন। দোয়া কি খুব বড়? ছোট দোয়া তো। এই যে দেখেন, সারা রাত আমল করার সওয়াব আমি আমার আমল নামায় আনতে পারি ছোট্ট দুইটা দোয়া পড়লে। খবর তো নাই, দোয়া যা আছে হেঁটেও তো আমি জানি না, আল্লাহ মাফ করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর পরেও কোনো বান্দা যদি ফজরের সময় জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ দোয়াটা পড়ে ফেলায়, কি পড়ে ফেলে? দোয়া পড়ে ফেলে। তো রাসূল বলেন, ইন হাল্লাত উকদা, গিট্টু দিছিল তিনটা, একটা ছুটে যায়। তিনটার একটা গিট্টু কি হয়ে যায়? আরো কয়টা আছে? দুইটা আছে। ফাইন তাওয়াদ্দা, ঘুম থেকে উঠা আল্লাহর জিকির করলো, গিট্টু একটা ছুটে গেছে, উঠা যদি ওযুটা করে ফেলে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন হাল্লাত উকদা, আরেকটা গিট্টু ছুটে যায়। তাহলে গিট্টু কয়টা ছুটলো? ঘুম থেকে উঠা দোয়া পড়লেন, এক গিট্টু ছুটে গেছে। এরপরে আবার ওযু করছেন, গিট্টু আরেকটা ছুটে গেছে। এখন আমার নবী বলেন ফা ইনশাল্লাহ, এরপরে ওযু করার পরে যদি ফজরের নামাজটা আদায় করে, রাসূল বলেছেন ইন হাল্লাত উকদাতুন, তো এই শয়তানের দেওয়া তৃতীয় গিট্টুটাও ছুটে যায়। তাহলে আমার এই পিছনে যে তিনটা গিট্টু দিছিল, কেমন জানো? আপনারা অনুভব করেন কিনা জানি না, কোন একটা সময় ভিতর থেকে যখন গাফলতি চলে আসে, আমার কেমন যেন মনে হয় নেক কাজ করতে গেলে পিছন থেকে কে যেন টান দিয়ে ধরে, অনুভব হয়। আমি বিশ্বাস করি অনেক মানুষের এই অনুভব হয়, নেক কাজ করতে গেলে মনে হয় কে যেন পিছন থেকে টান দিছে, এরকম মনে হয়, আমি অনুভব করি। তো ওই যে শয়তানে টান দেয়। এই যে যখন আমি এই যে ঘুম থেকে জাগ্রত হইলাম, আল্লাহ জিকির করলাম, গিট্টু একটা ছুটে গেছে, ওই যে স্পিডে টান দিছিল স্পিড একটু কমে গেছে। আবার যখন ওযু করছি, ওযু করার সাথে সাথে আরেকটা গিট্টু চলে গেছে, সে যেই শক্ত করে টান দিছিল এটা আরেকটু ঢিলা হয়ে গেছে। যখনই আমি ফজরের নামাজ পড়ে ফেললাম, ওর গিট্টু থেকে আমি ছুটে গেছি, ওর ওয়াসওয়াসা থেকে, খপ্পর থেকে আমি বের হয়ে গেছি, এখন আমি স্বাধীন। আমি এতক্ষণ পরাধীন ছিলাম, শয়তান আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। যখন আমি ঘুম থেকে উঠে আমি দোয়া করলাম, গিট্টু একটা ছুটে গেছে, ওই পরাধীনতার শিকল একটু কমে গেছে। দ্বিতীয় যখন ওযু করেছি, পরাধীনতার শিকল আরেকটু কমে গেছে। যখন আমি ফজরের নামাজ আদায় করেছি, পরিপূর্ণভাবে আমি শয়তানের হাত থেকে এখন স্বাধীন হয়ে গেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই তিনটা কাজ কেউ করে, শয়তানের তিনটা গিট্টু যখন ছুটে যায়, ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, তখন এই বান্দাটা উদ্যমী হয়ে সকাল করে এবং তার এই নফসটা হয় পুত পবিত্র। তার নফসের ভিতরে, অন্তরের ভিতরে যদি কলুষতা ছিল সব দূর হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যারা ফজরের নামাজ পড়ছে এরা খুব চাঙ্গা, যারা ফজরের নামাজ পড়ছে এরা খুব চাঙ্গা। আর যারা পড়ে নাই 8টা-9টা পর্যন্ত ঘুমায়, ঘুম থেকে ওঠার পর শরীর মেজমেজ করে। কথা বলেন, এটা আমার রাসূলের কথা, আমি বাস্তব জীবনে উপলব্ধি করি। আমি সকাল 9টা পর্যন্ত ঘুমাইছি, একটা সময় ছিল আমি ঘুমাইছি, ঘুম থেকে উঠে দিয়ে শরীর কেমন জানি মেজমেজ করে। কথা বলছেন না? আমি আরেকজনের উদাহরণ দিচ্ছি না, আমি নিজের উদাহরণ দিচ্ছি। একটা সময় ছিল এই 9টা পর্যন্ত ঘুমাইছি সকালবেলা, এই যে 9টা পর্যন্ত ঘুমাইলাম, ফজর জামাত ছুটে গেল, শরীর কি করে? কথা কয় না, মেজমেজ করে। তো রাসূল যে বললেন যদি এই তিনটা কাজ করে তাহলে তিনটা গিট্টু ছুটে যায়, মানুষের দেহের মধ্যে একটা উদ্যম ভাব চলে আসে, এই মানুষের নফসটা, এই আত্মাটা এই কলুষিত মুক্ত হয়ে যায়, এই আত্মার যে ভার ভারিত্ব ছিল, বোঝা ছিল, বোঝাগুলা হালকা হয়ে যায়। আর যদি এরকম না করে, ওয়া ইল্লা, আর একজন মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর স্মরণও করলো না, ওযু করলো না, ফজরের নামাজও পড়লো না, ঘুমাইতে ঘুমাইতে সূর্য তো উঠে গেছেই, সূর্য একদম উপর দিকে উঠে গেছে, 9টা-10টা বেজে গেছে, তারপরে চোখ খুলে ঘুম থেকে জাগ্রত হইলো। এই মানুষের ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়াও গেছে, ওযুও গেছে, ফজরের নামাজও গেছে। এই কাজ যদি কেউ করে, আমার রাসূল বলেছেন আসবাহা খাবিসান নাফসি কাসলান, এই মানুষটা একদম অলস ভাবে, অলস একটা ভাব নিয়া, ক্লান্তি একটা ভাব নিয়ে ঘুম থেকে জাগ্রত হয়, আর এই মানুষের এই আত্মাটা এটা কলুষিত হয়ে থাকে।
খাবিস হয়ে থাকে, ভার হয়ে থাকে, এই মানুষের আত্মার মধ্যে একটা বোঝা বহন করতে থাকে, বাস কেমন কেমন জানি লাগে। তো যারা ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ার সাথে সাথে দেখবেন এই মানুষগুলো কতটা চাঙ্গা উদ্যমী। আর যারা ফজর পড়ে না, দেখবেন ওগো ভাব কি। এই ঘুম থেকে 9টা-10টার সময় উঠলে এই ঘুমের ভাব কাটতে 2-3 ঘন্টা জায়গা। আল্লাহু আকবার। তাহলে এই যে এই কথাটা যে আমার রাসূল বললেন, এটা যে আমার বাস্তব জীবনে প্রতিফলিত হচ্ছে, এরপরেও কি বিশ্বাস হয় না শয়তান আছে? কথা বলেন। আমি রাত 2টার সময় চাইলেই উঠতে পারি, ফুটবল খেলা, ক্রিকেট খেলা দেখতে পারি, নাচ গান দেখতে পারি, চাইলেই কনসার্টে গিয়ে রাত জাগতে পারি, আর আমি চাইলেই ফজরের সময় কেন উঠতে পারি না? কিসে আমারে ফিরাইয়া রাখে? এরপরেও যদি না বুঝি যে শয়তান আছে, তাহলে কেমনে বুঝবো? আমার রাসূল বললেন ফজরের সময় উঠা দোয়া পড়লে, ওযু করলে আর নামাজ পড়লে শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে তুমি বের হয়ে আসবা। তুমি স্বাধীন মুক্ত ভাবে এই সকাল যাপন করবা, তোমার ভিতরে একটা উদ্যম কাজ করবে, তোমার মনটা হালকা হবে। যারা ফজরের নামাজ পড়ে আর পড়ে নাই, দুইটারই অভিজ্ঞতা আছে, একটু জিগায় দেখেন। যেই দিন ফজর পড়ে নাই কেউ হুজুর কেমন কেমন লাগছে, আর যেই দিন আমি ফজর পড়ছি কেমন যেন নিজের হালকা হালকা লাগে। যদি বিশ্বাস না হয়, যারা এই অবস্থার মধ্যে পাড়ি দিয়েছে, ফজর পড়েও দেখছে, না পড়ে ঘুমাইও দেখছে, তাদের একটু জিগায় দেখেন, সবাই উপলব্ধি করতে পারছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, শয়তান এটা কল্পনা না, এটা বাস্তব চরিত্র, এটা আছে, আমাদেরকে সামনে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহু আকবার। শুধু তাই না, আর একটু খেয়াল করি, শয়তান এটা বাস্তব, কাল্পনিক কোনো চরিত্র না। যে কোনো ক্ষেত্রেই শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। মুসলিম শরীফের মধ্যে 2814তম হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ ওয়াক্কিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি। যে কোনো মানুষ যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন সঙ্গী নির্ধারণ করে দেয়, একটা শয়তানকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন সঙ্গী নির্ধারণ করে দেয়, একজন ফেরেশতাকে। যে একজন মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে তার জন্য দুইটা বন্ধু, একটা হলো ফেরেশতা আর একটা হলো শয়তান। এই ফেরেশতা তাকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করতে চায়, আর এই শয়তান তাকে খারাপ কাজের কুমন্ত্রণা দেয়। দুই কাজই চলতে থাকে। এখন বান্দার জন্য তো দুইটা রাস্তা সামনে চলে আসে, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। এখন সে কোনটা নির্বাচন করবে, তার ইখতিয়ার। ফেরেশতা তাকে ভালো কাজের রাস্তাও দেখায়, আর এই শয়তান তাকে খারাপ কাজেরও রাস্তা দেখায়। এখন আমি কোন পথে হাঁটবো, আমার ইখতিয়ার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, প্রত্যেকটা মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দেওয়া হয়। এই শয়তান তাকে সবসময় কি দেবে? কুমন্ত্রণা দেবে, ওয়াসওয়াসা দেবে, খারাপ পথে পরিচালনা করার চেষ্টা করবে। তো সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন হলো, রাসূল, আপনি যে বললেন প্রত্যেকের জন্য আল্লাহ এরকম শয়তান নির্ধারণ করে, তো ক্বালু ওয়া ইয়্যাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আপনার জন্য একটা শয়তান নির্ধারণ করছিল? আপনারও কি শয়তান এরকম ধোঁকা দেওয়ার চেষ্টা করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়া ইয়্যায়া, আমার জন্য একটা শয়তান নির্ধারিত ছিল। সেই শয়তান আমাকে কি করবে? খারাপ কাজ করার প্রবর্তনা দেবে। এইরকম একটা শয়তান আমার জন্য নির্ধারিত ছিল। তবে ওয়া ইল্লা আন্নাল্লাহ আ'আনানি আলাইহি, তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তান থেকে আমাকে পরিপূর্ণ হেফাজত করে রাখছেন। আমারও দুশমন আছে, কিন্তু ওই দুশমন থেকে আল্লাহ আমাকে কি করে রাখছেন? হেফাজত। যার কারণে ওই শয়তান আমাকে কোনোভাবেই কুমন্ত্রণা দিতে পারে না। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য ছেড়ে দিয়েছেন। নবী উনি নির্বাচিত ছিলেন, যার কারণে আল্লাহ ওনারে হেফাজত করেছেন। আর আমরা তো তার উম্মত, আমাদের পরীক্ষা চলমান। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন যদি আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ এই শয়তানের হাত থেকে আপনার কাছে আশ্রয় চাই, আপনি একটু নিরাপদ দেন। তো আল্লাহ তখন নিরাপত্তা দেবে। আর চুপ করে ঘুমায় থাকবো, আর পা টিপতে থাকবো, আর বলবো চুরি করলে কি হইব, ঈমান মজবুত আছে, আর এই শয়তান থেকে আল্লাহ আমাকে হেফাজত করবে? করবে না। আল্লাহর কাছে এই শয়তানের কাছ থেকে পানা চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়্যায়া ইল্লা আন্নাল্লাহি আলাইহি ফাআসলামা, অতএব আমি এই শয়তানের কাছ থেকে পরিপূর্ণ নিরাপদ, কারণ আল্লাহ তো আমাকে কি দিয়েছেন? নিরাপত্তা দিয়েছেন। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, অতএব আমার ভিতর শুধু একটা ফেরেশতা আছে, সে ভালো কাজের দিকে নির্দেশ দেয়, আর শয়তান তো কিছু, এই শয়তান আমারে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করতে পারে না। এই জন্য আমরা যতজন মানুষ আছি, জন্মের সাথে সাথেই আমার জন্য আল্লাহ একটা প্রতিপক্ষ দাঁড় করায় দিছে। এই প্রতিপক্ষ আরেকজনের কাছে যায় না, সবসময় আমারে নিয়ে ব্যস্ত। শয়তান যেটা আমার জন্য নির্ধারিত, সে আমাকে নিয়েই ব্যস্ত।
আমাকে কিভাবে সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে নেবে, ওর কাজ এই একটাই, আর কোনো কাজ নেই। আমার প্রতিপক্ষ, সে আমার প্রতিপক্ষের কাজ করতেছে, আমি তো আমার কাজ করি না। আমার প্রতিপক্ষ সে তার কাজ করতেছে, কিন্তু আমার প্রতিপক্ষের ব্যাপারে তো আমি বেখবর। আমি তো মনে করি এটা একটা কাল্পনিক চরিত্র, কিন্তু আমার যে নিয়ে গেছে একদম জাহান্নামের রাস্তা, আমি তো বুঝতেই পারতেছি। আল্লাহ বুঝার তৌফিক দান করা। বুখারী শরীফের মধ্যে 4548তম হাদিস, মুসলিম শরীফের মাঝে 2366তম হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়াশ শাইতানু ইয়ামাসসুহু। যে কোন সন্তান যখন এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, একটা সন্তান মায়ের পেট থেকে কেবল কি হয়েছে, বের হয়েছে, আমার রাসূল বলেন সর্বপ্রথম এই শয়তান এসে এই বাচ্চাটার স্পর্শ করে। কি স্পর্শ করে? মায়ের পেট থেকে কেবল বের হয়েছে, শয়তানের টার্গেট হলো প্রথমেই যা কি করতে হবে, এটারে স্পর্শ করতে হবে। শয়তান স্পর্শ করে কখন? হিনা ইউলাদু, যখন এটা জন্ম নিল সাথে সাথে। কে স্পর্শ করে? শয়তান। সবাইকে স্পর্শ করে। আমি জন্ম নিয়েছিলাম, আমারও স্পর্শ করেছে, আপনি জন্ম নিয়েছেন, আপনারও স্পর্শ করছে। আমি কেমন বুঝবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ফায়াস্তাহিল্লু সারিখান, এই যে শয়তান যখন এই ছোট বাচ্চাটাকে স্পর্শ করে, এই শয়তানের স্পর্শে এই ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, তার তো পছন্দ হয় না, যার কারণে সে চিৎকার দিয়ে ওঠে। বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে একটা চিল্লানি মারে না? আমার রাসূল বলেন চিৎকার কেন দেয়? কারণ ওই শয়তান এসে প্রথমেই তাকে স্পর্শ করে। এই শয়তানের চেহারা, এই শয়তানের স্পর্শ তার পছন্দ হয় না, যার কারণে চিৎকার দিয়ে সে চেঁচামেচি করতে শুরু করে দেয়। আমরা তো মনে করি যে এমনিই চিল্লাই না। তো ওই যে যখন জন্ম নিলাম সাথে সাথে শয়তান এসে স্পর্শ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, শোনো, শয়তান এটা কোনো কাল্পনিক চরিত্র না, এটা বাস্তব। জন্মের সাথে সাথেই তো মেসেজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ইল্লা, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে দুইজন মানুষকে আলাদা রাখছেন, যারা জন্ম নেওয়ার পরে শয়তান তাদেরকে স্পর্শ করতে পারে না। কয়জন? দুইজন। ইল্লা মারিয়াম ওয়া ইবনাহা, মারিয়াম এবং তার সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকে শয়তান স্পর্শ করতে পারে না। এছাড়া আমরা যারা আছি, আমাদের সবাইকে জন্ম নেওয়ার সাথে সাথে কি স্পর্শ করে শয়তান। এটা আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ, যে শয়তানকে তুমি কাল্পনিক চরিত্র মনে করো যে বানোয়াট গল্প কাহিনী, হুজুররা এমনিই বলে, ওইটা কল্প কাহিনী না, এটা বাস্তব। এই শয়তান কি কথা বলেন? এই শয়তান যে আমার প্রতিপক্ষ, আমার দুশমন, এটা বাস্তব। সে তার কাজ করতেছে, আমি আছি এই অবহেলার মাঝে, আমি আছি গাফলতির মাঝে, আমি বুঝি না, কিন্তু বাস্তব। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এলান করেছেন, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন এই মারিয়াম আলাইহিস সালামকে বললেন, মারিয়াম, তোমারে আর তোমার এই সন্তানকে আমি শয়তানের এই ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখছি। এই জন্য শয়তান এই মারিয়াম আর তার সন্তান ঈসা আলাইহিস সালামকে জন্ম নেওয়ার সাথে সাথে কুমন্ত্রণা দিতে পারে না, স্পর্শ করতে পারে না। তো শয়তান আমি জন্ম নেওয়ার সাথে সাথেই তো আমার কাছে চলে আসছে। এই শয়তানকে কিভাবে আমি কাল্পনিক চরিত্র মনে করি, মিথ্যা বানোয়াট কাহিনী কিভাবে মনে করি, এটা বাস্তব। এই উপলব্ধি যদি আমি আমার মনের ভিতরে নিতে পারি, আমি সিরাতে মুস্তাকিমে চলতে পারবো, সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারবো। আর যদি আমি এই উপলব্ধি তৈরি না করতে পারি, আমি যদি মনে করি এই শয়তানের কাহিনী এটা বানাই না, এটা বানোয়াট, এটা মিথ্যা কল্প কাহিনী, তাহলে ওই শয়তানের কুমন্ত্রণ থেকে বাঁচার কোনো চেষ্টাই তো আমি করবো না। আল্লাহু আকবার। অতএব এই উপলব্ধি আমার মনের ভিতরে তৈরি করতে হবে, শয়তান এটা কল্প কাহিনী না, এটা বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। খেয়াল করেন, বুখারী শরীফের মধ্যে 5623তম হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা নেমে আসে, কি নেমে আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ছোট বাচ্চাদেরকে ঘরে আটকে রাখবা, বাইরে ছাড়বা না। কেন? ফা ইন্নাশ শাইতানা ইয়ানতাশিরু হিনা ইযিন, কারণ শয়তান ওই সন্ধ্যাবেলা তারা ছুটোছুটি করতে থাকে, কোনো বাচ্চারে বাইরে পাইলেই ওটাকে বিভিন্ন ধরনের ওই নজর দিয়া, কুনজর দিয়া এটা অসুস্থ বানায় ফেলবে। কখন? সন্ধ্যাবেলা। যার কারণে দেখবেন সে আগেকার যুগে থেকে আমাদের সেই মা বাবারা সন্ধ্যা হইলেই সব সন্তানদেরকে ডেকে ঘরে ঢুকে। কথা বলেন,
আর এখন আমরা অনেক সময় এরকম বেখেয়ালি হয়ে গেছি, বাইরে ফালাই দিই, পরে 2 দিন পরে দিই সুস্থ একটা বাচ্চা কেমন যেন একবারে এই কাচুমাচু হয়ে কি একটা হয়ে গেল গা, কেমন হইলো, অথচ বুঝি না কি করি। রাসূল বলেছেন সন্ধ্যা হলে শয়তানের বিচরণ শুরু হয়, বাচ্চাদেরকে ঘরের ভিতরে আটকে রাখো, এই অল্প একটু সময় এরা বিচরণ করে এরপরে তারা যার যার নিজ গন্তব্যে চলে যায়, তারপর আবার বাচ্চা ছেড়ে দিয়ে সমস্যা নেই। কিন্তু অল্প একটা সময় এই সন্ধ্যা হওয়ার পরে সূর্য ডোবার সাথে সাথে সন্তানদেরকে বাসায় আটকে রাখবে, এরপরে খেয়াল করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরের যে দরজা আছে সেই দরজাগুলো আল্লাহর নাম স্মরণ করে বন্ধ করে দিবা, কারণ যেই দরজা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে বন্ধ করা হয় শয়তান ওই দরজার ভিতরে ঢুকতে পারে না, শয়তান ওই দরজার ভিতরে ঢুকতে পারে না। তো শয়তান আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো তোমাদের এই পাত্র যেগুলো আছে খাবার পাত্র পানির পাত্র এগুলো তোমরা একটু ঢাইকা রাখবা, বিসমিল্লাহ বলবা, যদি ঢাইকা রাখো তাহলে শয়তান এই খাবার নষ্ট করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে আগেকার দিনে তো কুপি জ্বালাইতো আগুন, তো রাসূল বলছেন ঘুমানোর আগে এটা বন্ধ করে নিবা, কারণ তুমি যদি ঘুমায় যাও তাহলে শয়তান এই যে এই আগুনটারে দেখবে ঘরের মধ্যে ছড়াইয়া দিছে, কত বাড়ি ঘরে এরকম আগে জ্বলা ছাই হয়ে গেছে। খেয়াল করেন, সময় তো একদম শেষের দিকে, ছোট্ট আর 2-1টা হাদিস শুনে শেষ করে দিই। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস নাম্বার 35, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল বলেছেন শোনো মান আতাল গাইতা ফালইয়াস্তাতির, যেই ব্যক্তি টয়লেটে যায়, ভালো করে খেয়াল করবেন, নামাজের আলোচনা মাঝখানে এই যে একজন মানুষ টয়লেটে গেছে, কই গেছে? টয়লেটে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যেন যত সম্ভব নিজের দেহকে একটু ঢেকে রাখে। টয়লেটে গেছি দেখে যে উলঙ্গ হওয়া লাগবে বিষয়টা এরকম না, যতটুকু প্রয়োজন ততটুকু খুলবো আর বাকি অঙ্গগুলো কি রাখবো? ঢেকে রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি ঢাকার কিছু নাও থাকে, কোন একটা জঙ্গলের মধ্যে গেছে, আগেকার দিনে তারা তো এরকম সুন্দর টয়লেট ছিল না, গেছে উন্মুক্ত একটা ময়দানে এরকম টয়লেট করার জন্য, আর কিছু নাই ঢাকার মতো, কাপড় চোপড় নাই, পর্দা নাই, কি করবা? আশপাশে অন্তত বালির ঢিপি দেওয়া হইলো অন্য নজর থেকে নিজের হেফাজত করবা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন এরকম করতে বলি? ফা ইন্নাশ শাইতানা ইয়ালআবু বিমাকাইদি বানি আদম, কারণ শয়তান যখন বনি আদমের লজ্জাস্থানকে খোলা পায় এই লজ্জাস্থান নিয়ে সে এই খেলাধুলা শুরু করে দেয়, উপহাস করতে শুরু করে দেয়। একবার খেয়াল করেন না, আমাদের গুপ্ত অঙ্গ যদি আরেকজন মানুষের সামনে প্রকাশিত হয়ে যায় আর ওই মানুষটা যদি তাচ্ছিল্যের সুরে আমাকে দেখে হাসতে থাকে তখন কেমন লাগবে? কুনজর দিলে কেমন হইব? এই শয়তান কুনজর দেয়। এই জন্য টয়লেটে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজেরা ঢেকে রাখবা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? কথা বলেন। দোয়া, টয়লেটে যাওয়ার জন্য দোয়া আছে, এই দোয়া পড়লে কি হবে? তিরমিজি শরীফের মধ্যে 606তম হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন সিত্রু মা বাইনা আইনিল জিন ওয়া আওরাতি বানি আদম, জিনের যে দৃষ্টি এই দৃষ্টি আর বনি আদমের লজ্জাস্থান এর মাঝে একটা পর্দা আছে, এর মাঝে একটা কি হয়? পর্দা। কিসের দ্বারা হয়? রাসূল বলেছেন সেটা হলো ইদা দাখালা আহাদুহুমুল খালা আইয়াকুলা বিসমিল্লাহ, টয়লেটে ঢোকার সাথে সাথে যদি কেউ বিসমিল্লাহ বলে তাহলে ওই জিন্নাতদের দৃষ্টি, শয়তানের দৃষ্টি আর বনি আদমের লজ্জাস্থানের মাঝখানে একটা পর্দা পড়ে যায়, যার কারণে ওই দুষ্ট জিনেরা বনি আদমের এই গুপ্ত স্থানগুলো দেখতে পারে না। শয়তান আছে, শয়তান আমাদেরকে কি করে? কুমন্ত্রণা দেয়। এটা কল্প কাহিনী, এটা বাস্তব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি খাবার খাইতেছো বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ না বললে শয়তান তোমার সাথে খাইবে। তুমি খাবার খাচ্ছ ডান হাত দিয়ে খাও, যদি বাম হাত দিয়ে খাও শয়তান তোমার সাথে খাবার খাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথাটা যদি কোনো খাবার পড়ে যায় ওই খাবারটারে তুইলা পরিষ্কার করে খেয়ে ফেলো, শয়তানের জন্য রেখে দিও না। কার জন্য? কথা বলেন। শয়তানের জন্য। শয়তান প্রত্যেকটা কাজেই আমাদের পাশে উৎ পেতে বসে থাকে, সে শুধু এটা দেখতে চায় যে এই বান্দা যখনই আল্লাহর নাম ছাড়া কাম শুরু করব আমি শরীক হয়ে যাব। শুধু তাই না, এমন কি আমরা বিবাহিত পুরুষ যারা আছি আমরা স্ত্রীর সাথে থাকি না? কথা কয় না? স্ত্রীর সাথে থাকার জন্য একটা দোয়া আছে, যদি কোনো মানুষ এই দোয়া না করে, ওই দোয়া না করলো আল্লাহর নাম নিয়েও যদি এই কাজ শুরু না করে তাহলে নিজে নিজে খালি কাজ করে না, সাথে শয়তানও অংশগ্রহণ করে, যার ফলে সন্তান একটা জন্ম নেয় ওটা ইবলিসের মতো হয়ে যায়। কথা বুঝেন না? প্রত্যেকটা কাজেই শয়তান চায় আমার সাথে কি করবে? অংশগ্রহণ করবে। যখনই আমি আল্লাহর নাম স্মরণ করি তখন শয়তান আর এই চান্স পায় না। এক হাদিসের মধ্যে আছে রাসূল বলছেন যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবা, ঘরে প্রবেশ করার সাথে সাথে যদি আল্লাহর নাম স্মরণ করো তখন শয়তানরা হতাশ হয়ে যায় যে এই ঘরে আজকাল থাকা যাবে না।
ঘরে প্রবেশ করে আল্লাহর নাম স্মরণ করা মানে কি? ঘরে ঢুইকায় আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম এটা হলো আল্লাহর সিফাতি নাম। অতএব ঘরে ঢোকার সাথে সাথে যারা ঘরে ঢুকে সালাম দেয়, ওই ঘরে রাতে শয়তান বসবাস করতে পারে না। আর যারা এমনি ঢুকে সালাম আর কালাম নাই, তো শয়তান ওই ঘরে বসবাস করে, ওই ঘরের খাবারগুলো শয়তানে খায়। এই জন্য এতটুকু খেয়াল রাখি, বাকি আলোচনা আগামী জুমাতে ইনশাআল্লাহ। শয়তান এটা কাল্পনিক চরিত্র না, শয়তান বাস্তব, শয়তানের অস্তিত্ব আছে। সে আমার প্রতিপক্ষ, আমার দুশমন, সে আমার ক্ষতি করার চেষ্টা করে। আমি যদি উপলব্ধি করতে পারি তাহলে তার কুমন্ত্রণা থেকে বাঁচা সম্ভব। আর যদি উপলব্ধি করতে না পারি, যদি আমি ভ্রুক্ষেপহীন হই, যদি আমি গাফেল হই, তাহলে তার এই ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে, খপ্পর থেকে বাঁচা, সিরাত মুস্তাকিমের উপর চলা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা এবং শয়তানের এই কুমন্ত্রণা থেকে হেফাজত রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।